কখনোই শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলবেন না। যদি বলতে বলতে তার অভ্যাস হয়ে থাকে তাহলে যে প্র্যাকটিস করবেন শেখ মুজিব বলার জন্য। আমরা দীর্ঘ 17 বছর মানুষকে আপনি শিক্ষা দিয়েছি, অনেক কষ্ট স্বীকার করেছি। অতীতের মতো বিএনপিতে যেন আবার ওই পরিস্থিতি না হয়, অনুষ পরিবেশকারীরা এসে যেন বিএনপির ত্যাগী নেতাদের সমস্যা তৈরি না করে, সেজন্য আপনাদের আসলে সকলকে সজাগ থাকতে হবে। আমাদের প্রত্যেকের কারো না কারো ভাই, আত্মীয় স্বজন, জাতীয় পার্টি, আওয়ামী লীগ বা অন্যান্য দলের সাথে জড়িত। কিন্তু যদি আমরা ভুল করি, এই ভুলের খেসারত চরম ভাবে আমাদের দিতে হবে। জাতীয় পার্টির ভাই আছে, বাড়িতে আছে, আত্মীয় আছে, বাড়িতে আছে, রাজনৈতিক ভাবে তাদের কখনোই সুযোগ দেওয়া যাবে না। এই ভুল করা যাবে না, কারণ আওয়ামী লীগ কি করছে শুনেন, একটা মেজর নিয়োগের ক্ষেত্রে তারা দেখছে সেটা আওয়ামী লীগ বা জাতীয় পার্টির কিনা। আমাদের এই ভুলগুলো করা যাবে না, এই বিষয়ে সকলেই সতর্ক থাকবেন। পাশাপাশি অনেকে বিএনপি নেতৃবৃন্দ এখনো শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলেন। বঙ্গবন্ধু 1971 আগ পর্যন্ত 4-4টি বৈশিষ্ট্য বঙ্গবন্ধু ছিল। 1971 পর যখন উনি ক্ষমতায় আসেন তারপর বঙ্গবন্ধু আছে। অনুরোধ করব অন্য দলের সংস্কৃতি এই দল প্রকাশ করাবেন না। আমার সামনে কোনো বার্তা কখনোই শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলবেন না। যদি বলতে বলতে তার অভ্যাস হয়ে থাকে তাহলে যে প্র্যাকটিস করবেন শেখ মুজিব বলার জন্য। দ্বিতীয়ত, এখন আমাদের দলের অনেক লোক কাউকে ভোট পড়ে মাঝে মাঝে দেখি, বাংলাদেশের উপর কাউকে ভোটটা পড়ে। এই কালো ভোটটা আছে আওয়ামী লীগের সংস্কৃতি, এই সংস্কৃতিও ত্যাগ করতে হবে। আওয়ামী লীগের কোন সংস্কৃতি আমাদের দলে রাখা যাবে না। আমাদের দলের নেতা অত্যন্ত সৎ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার আদর্শ পালন করবো, তার আদর্শ ধারণ করবো, করে আমরা রাজনীতি করবো। আপনাদের কাছে আমার আবেদন, আগামী দিনগুলোতে 2017 নারীর সাথে 2017 সালে অলিখিত কিছু সদস্য নিজেদের পরিচয় দেয় আমরা দলের সদস্য, তারা বিভিন্ন অফিসে গিয়ে চাঁদাবাজি করতেছে। নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করবো, এই অপকর্মগুলো যেন আর কেউ না করতে পারে সেদিকে সজাগ থাকবেন। পরিশেষে আগামী নির্বাচনের প্রস্তুতি নেন, আর নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য এখন থেকে কি মানসিকতা, কিভাবে চলতে হবে, কিভাবে সাধারণ মানুষের সাথে মিশতে হবে, সেই মানসিকতা তৈরি করেন। আগামী নির্বাচনের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আমরা সাইদুর রহমান নানা ভাইকে যেন সংসদে পাঠাতে পারি। আর আমার বিশ্বাস সাইদুর রহমান নানা ভাই যখন নির্বাচিত হলে উনি মন্ত্রিত্ব পাবেন, এবার মন্ত্রী হবেন উনি যদি এমপি হন। কষ্টের পর শক্তি দাঁড়িয়ে আন্দোলনের কথা, আমরা অনেক কষ্ট করেছি, আল্লাহ অবশ্যই আমাদের শক্তি দিবেন এবং ভালোভাবেই সে শক্তি দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে বিশ্বাস করতে আল্লাহ বাংলাদেশ শহীদ জামানত খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের হরকাত তারেক রহমান জিন্দাবাদ।